আর আমি নিজেই নিজেকে বলবো কিয়ামতের দিন, ইয়া আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে, আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে, কিন্তু আমি আপনার কথা শুনিনি, কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম। প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি, দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে, বিরব্বিকাল করিম। কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করলো? আরবি কারিম শব্দটি খুবই সুন্দর, আকর্ষণীয় এক শব্দ। এর দ্বারা এমন সব জিনিসের বর্ণনা দেওয়া হয় যেটা অতীব চমৎকার, অভিজাত এবং মনোহর। তাই যে ঘোড়ার সবচেয়ে বেশি রেশমি চুল আছে, যার গায়ের রং সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর শরীর আছে, আরবীয় ঘোড়া, সত্যিকারের আরবীয় ঘোড়াকে তারা কারাম বলে অভিহিত করত। এই শব্দকে সম্বন্ধযুক্ত করা হয় গুপ্তধনের সাথে। এই শব্দকে আরো সম্বন্ধযুক্ত করা হয় স্বর্ণের নেকলেসের সাথে, যে নেকলেস খুব দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়। এটাকেও কারাম এবং কিরম বলে। সকল সুন্দর জিনিসের সাথে এই শব্দকে সম্পর্কযুক্ত করা হয়, সকল অভিজাত জিনিসের সাথে, সকল হাই ক্লাসের জিনিসের সাথে, সকল কোয়ালিটি সম্পন্ন জিনিসের সাথে। এরপর অর্থটি আরো সম্প্রসারিত হয়ে দানশীলতার সাথে যুক্ত হতে শুরু করলো। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করত করিমুন ইবনে করিম, তিনি আমাদের প্রতি উদার হবেন, অভিজাত বাবার অভিজাত সন্তান। অভিজাত মানে তিনি আমাদের প্রতি দানশীল হবেন। আল্লাহ স্বয়ং এতই মহান, উদার এবং দানশীল যে আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন। আমরা অন্য কিছুকে প্রায়োরিটি বানালেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন। আমরা নিজেদের জীবনে তার বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমরা এমন ভাবে আচরণ করি যেন এগুলোর অস্তিত্ব নেই। আমরা এমন ভাবে আচরণ করি যেন এগুলো মান্য বা অমান্য করতে কিছু যায় আসে না। তবুও এর বিনিময়ে তিনি আমাদেরকে সাথে সাথে অপমানিত করেন না। তিনি আমাদেরকে মানবতার সামনে অপমানিত করেন না, তিনি এমনটা করেন না। তিনি মর্যাদাপূর্ণ উপায়ে আমাদের সাথে আচরণ করেন। তিনি আমাদের প্রতি করিম। তিনি সব সময় এমন ছিলেন। আমি মোটেই তার অনুগ্রহের কোনো বিনিময় প্রদান করি না, বারবার তাকে অগ্রাহ্য করি এবং তিনি যা করতে বলছেন সেটা অগ্রাহ্য করি। আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর চিন্তাও করি না। আমি ধরে নিয়েছি আল্লাহ শুধু দিয়েই যাবেন। তিনি সব সময় আমার যত্ন নিয়ে আসছেন। তিনি বুঝেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু শেষ বিচারের দিন আমি বলবো না আল্লাহ বুঝেন। সেই দিন আমি কপাল চাপড়িয়ে বলতে থাকবো, হায় কি করলাম আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। মানুষ, কিসে তোমাকে তোমার মহানুভব প্রভু সম্পর্কে বিভ্রান্ত করলো? এরপর তিনি কিভাবে মহানুভব? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন যেন তুমি দুই পায়ে হাঁটতে পারো। তিনি তোমাকে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন। মানুষ হিসেবে তিনি তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন। ফাসাওয়াকা, তিনি তোমাকে সুঠাম করেছেন, তোমাকে ব্যালেন্সড, ন্যায়পরায়ণ এবং সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমার জীবনকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছেন। এগুলো তার ডিজাইন। কিন্তু এই সবগুলো ক্ষেত্রে আমাকে দিয়ে যত দুঃসাহসিক কাজ তিনি করিয়েছেন, যত কঠিন সময় তিনি আমাকে ফেলেছেন, যত পরীক্ষায় তিনি আমাকে অবতীর্ণ করেছেন, যত মানুষ আমার জীবনে এসেছে, যত মানুষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, এই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাকে একটি ভ্রমণের ভিতর দিয়ে এগিয়ে নিয়েছেন। সকল ক্ষেত্রে আমাকে দেখতে হয়েছিল কোন কাজটা বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য ছিল আর কোনটা ছিল না। কখনো কখনো আপনি আল্লাহকে ভুলে যান। তখন কোনো এক ব্যক্তি হয়তো আপনার প্রায়োরিটি হয়ে যায়। তখন আপনার নিজের আরামায়েশ আপনার কাছে প্রায়োরিটি পায়। খুব সহজেই আমরা ভুলে যাই। বারবার নিজেকে প্রতারিত করার জন্য কোন কোন জিনিসগুলোকে আমি বারবার সুযোগ দিয়েছি সুদূর অতীত থেকে আজ পর্যন্ত। তা কি ছিল নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষ, নিজের কামনা বাসনা, নিজের লোভ লালসা, নিজের স্বার্থপরতা, নিজেকে প্রবোধ দেয়া মিথ্যাগুলো? কি ছিল সেটা নিজের ভিতরে? সেটা কি ছিল নিজের ভেতরের কোনো ঘোর তমাশা? কি ছিল সেটা যেটা আমাকে বহু দূরে প্রতারিত করে নিয়ে গেল? নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। এই ধরনের আয়াতগুলো আমার আপনার জন্য জীবন পরিবর্তনকারী আয়াত। যাই ঘটুক কোনো ব্যাপার না, নিজেকে পরিবর্তন করার এই ভ্রমণটা যত কষ্টকরই হোক না কেন, আমি প্রস্তুত ইয়া রব। কারণ আমার সমগ্র জীবন ধরে আপনি আমার প্রতি যথেষ্ট করিম। আমি এর জন্য প্রস্তুত, কারণ আমি চাই এই উপলব্ধিটা আমার এখানে হোক, শেষ বিচারের দিনে হওয়ার পরিবর্তে। আমি বরং এই উপলব্ধিটা এখন চাই। আমি পরোয়া করি না এতে যদি আমাকে কাঁদতে হয় বা অন্য কাউকে কাঁদতে হয়। আমি পরোয়া করি না এটা যদি আমাকে অসন্তুষ্ট করে বা অন্য কাউকে করে।
যদি এটা মদ পানের আসক্তি হয়, আমি আজকেই ছেড়ে দেব। আমি পরোয়া করি না এতে যত কষ্টই হোক। এটা যদি নামাজ মিস হয়, আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব। আমি পরোয়া করি না এর জন্য যদি আমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হয়। যদি হারাম কিছু আমি অনেক দিন যাবত করে আসছি, আমি এই হারাম ছেড়ে দিব। আমি পরোয়া করি না এতে কে ক্রুদ্ধ হলো আর কে অসন্তুষ্ট হলো। এটা যদি হারাম ব্যবসা হয়ে থাকে, আমি ওই ব্যবসা ছেড়ে দিচ্ছি। এর নাম অগ্রাধিকার প্রদান। আর যখন এভাবে প্রায়োরিটিতে পরিবর্তন নিয়ে আসবেন, আল্লাহর ব্যাপারগুলোকে অগ্রাধিকার দিবেন, তখন দেখবেন আপনার নিজস্ব সত্তা এবং আশেপাশের মানুষেরা এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করছে। আমি ওইটাকে মুকাদ্দাম বানিয়েছি আর অন্য সবকিছুকে মুআখার। ওইটাকে আমি সবার আগে রাখবো আর অন্য সবকিছুকে পরে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। আমার এবং আপনার বরং এমন মানুষদের অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা এখনই নিজেদের প্রায়োরিটি ঠিক করে নেয়। নিজের মাঝে সেই মনোবল তৈরি করুন, আল্লাহর বাণীতে সেই শক্তি খুঁজুন। এজন্যই তো আল্লাহর বাণী আমাদের সামনে আছে। আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের আমলের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। অতীতে যে ভুলই করে থাকেন না কেন, যে পাপই করে থাকেন না কেন, তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। শুধু আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেই থেমে যাবেন না, বরং নিজের মাঝে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসুন, একটি বাস্তব পরিবর্তন। আল্লাহকে দেখান, নিজেকে দেখান যে কোন কোন ব্যাপারগুলোকে আপনি সবার আগে গুরুত্ব প্রদান করেন। অন্য কারো নিকট আপনাকে কিছু প্রমাণ করতে হবে না। যে কেউ আপনাকে যাই বলুক না কেন, আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন, এতে কিছু যায় আসে না। সময় আসলে তারা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না। এতে কিছু যায় আসে না কে অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো বা কে কি মনে করলো। এই পৃথিবীর সবকিছুই উপলব্ধির ব্যাপার। একমাত্র যে উপলব্ধিটি এখানে গুরুত্ব পাওয়ার যোগ্য তা হলো নিজেকে আপনি কিভাবে দেখেন, আল্লাহ আপনাকে কিভাবে দেখেন। এই ব্যাপারটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে, কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত।